সবসময় নিয়ে আসলেন কি একটা জিনিস, জন্মের সময় নিয়ে আসলেন একটা জিনিস, মৃত্যুর সময় রেখে গেলেন দুইটা জিনিস। জন্মের সময় নিয়ে আসলেন উত্তম আখলাক, উত্তম চরিত্র, আর মৃত্যুর সময় জমিনে রেখে গেলেন দুইটা জিনিস। এক নম্বর হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন, দুই নম্বর হলো আল্লাহ রাসূলের বাণী। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের সময় জন্মের কাহিনী নিয়ে আমরা এই মাসে আলোচনা করি। রবিউল আউয়াল মাস আসলে আমরা রাসূলের জন্ম নিয়ে আলোচনা করি, রাসূলের জন্ম নিয়ে আলোচনা হয়। রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন বেশি হলো, আবু তালেবের ঘরে লালিত পালিত হয়। আবু তালেব রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার জন্মের কথা, কিভাবে সে জন্ম হয়েছে, কিভাবে জন্মগ্রহণ করেছেন, জন্মের আলোচনা, জন্মের বৃত্তান্ত আবু তালেব রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ভাতিজা আমার, তোমার মা আমাকে বলেছে কিভাবে তুমি জন্ম হয়েছো, জন্মের সময় তোমার সাথে কি ঘটনা ঘটেছে। ভাতিজা মুহাম্মদ আরবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, চাচা যান, আমার জন্মের সময় কি হয়েছিল, কিভাবে আমি জন্মগ্রহণ করেছি, আমার মা আপনাকে কি বয়ান করেছে, আপনি একটু আমাকে শোনান। আল্লাহর নবী চাচা হযরত আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলেন, ভাতিজা, তোমার মা আমেনা বয়ান করেন, আমি শুনেছি তোমার মা আমেনা বর্ণনা করেছেন, তোমার মা দুনিয়ার থেকে তোমার বাবা যখন চলে গেলেন, তুমি তখন তার গর্ভে ছিলেন। আরবের নীতি ছিল, আরব দেশের একটা প্রথা ছিল, নিয়ম ছিল, যদি কোনো মহিলার স্বামী মারা যায়, ওই স্বামী কোনো সুগন্ধি ব্যবহার করতে পারবে না, ওই মহিলা কোনো আতর সেন্ট ব্যবহার করতে পারবে না, ভালো কোনো পোশাক পরিধান করতে পারবে না, বিধবা শাড়ি তার গায়ে লাগাইতে হবে, বিধবা অবস্থায় থাকতে হবে। ও মুসলমান, আমাদের দেশে দেখা যায় কোন স্বামী যদি মারা যায়, আমরা জোর করে ওই স্ত্রীর গলা থেকে সোনার হাত, হাতের চুড়ি, কানের দুল, নাকের ফুল আমরা খুলে ফেলার চেষ্টা করি, খোলার জন্য তাকে আমরা পেড়াপিড়ি করি। শরীয়ত কিন্তু এটা অনুমোদিত নাই। স্বামী যদি মারা যায়, স্ত্রীর কানের দুল, নাকের ফুল, এটা যে খুলতে হবে, খুলে রাখতে হবে, খুলে ফেলাইতে হবে, এর কোনো প্রমাণ কোরআন এবং হাদিসের কোথাও নাই। তবে বলা হয়েছে, যে মহিলার স্বামী দুনিয়া থেকে চলে যাবে, 3 দিন পর্যন্ত শোক পালন করা লাগবে, 4 মাস 10 দিন পর্যন্ত ইদ্যত পালন করা লাগবে। তবে এই শোক পালনের ক্ষেত্রে এবং ইদ্যত পালনের অবস্থায় 4 মাস 10 দিনের ভিতরে ওই মহিলা কোনো কিছু সাজতে পারবে না, ঠোঁটে লিপস্টিক দিতে পারবে না, চেহারার ভিতরে মেকআপ লাগাইতে পারবে না, ভালো কোনো পোশাক পরিধান করে রাস্তাঘাটে বের হতে পারবে না। এমন নিয়ম কোরআন এবং হাদিসের ভিতরে আল্লাহর নবী আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেছেন। ও মহিলারা, তোমরা যাদের স্বামী দুনিয়া থেকে চলে যাবে, 4 মাস 10 দিনের ভিতরে তোমরা সাজ সরঞ্জাম করতে পারবে না। কিন্তু কোথাও বলা হয় নাই স্বামী মারা গেলে স্ত্রীর হাতের থেকে চুলটাকে জোর করে খুলে ফেলে দাও, মহিলার নাকফুলটাকে খুলে ফেলে দাও, কানের দুলকে খুলে ফেলে দাও, এইটা শরীয়ত অনুমোদিত নয়। তবে খুলে যদি ফেলে তাহলে ভালো থাকে, বলা হবে খুলে ফেলো, কিন্তু জোর করে ওই স্ত্রীর শরীর থেকে স্বামীর দেওয়া নাকের ফুল আর কানের দুল খোলার কোনো অনুমতি শরীয়তে দেয় না।
আমার মুসলমান ভাইরা, আরবের নীতি ছিল, প্রথা ছিল, যদি কোনো স্বামী মারা যায় তাহলে ওই স্ত্রী কোনো সুঘ্রাণ সুগন্ধি ব্যবহার করতে পারবে না, আতর ব্যবহার করতে পারবে না, কোনো সেন্ট ব্যবহার করতে পারবে না, ভালো কোনো পোশাক পরিধান করতে পারবে না। অথচ আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মা যখন বিধবা হয়ে গেলেন, স্বামী হারা, স্বামী দুনিয়া থেকে চলে গেলেন, স্বামী দুনিয়া থেকে চলে গেলেন, মা মেরা বলেন আমি যখন রাস্তা দিয়ে হাঁটি, কোথাও যাই, কোনো জায়গায় বসি, কোনো জায়গা দিয়ে হাঁটি, ওই জায়গাটা ঘেরান সুঘ্রাণ হয়ে যায়, মিশকে আম্বারের ঘেরান হয়ে যায়। আমি যেই রাস্তা দিয়ে চলি ওই রাস্তাটাও ঘেরান হয়ে যায়। আমি যেখানে বসি ওই জায়গা আশেপাশে ওই জায়গাটাই, ওই জায়গাটা সুঘ্রাণ হয়ে যায়। যেই এলাকায় বসবাস করি ওই এলাকাটাই সুঘ্রাণ ছড়িয়ে যায়। কিন্তু আরবের প্রথা অনুযায়ী যখন এই নিয়ম চালু ছিল, কোনো মহিলা তার স্বামী মারা গেলে কোনো সুঘ্রাণ ব্যবহার করতে পারবে না, আতর ব্যবহার করতে পারবে না। অথচ মহিলারা নজর করে দেখে, আমেনার স্বামী দুনিয়া থেকে চলে গেছে, কিন্তু আমেনা এত দামি দামি সেন্ট ব্যবহার করে, এত দামি দামি আতর ব্যবহার করে। এই আতরটাকে কে কিনে দেয়? এত দামি আতরটাকে কে দেয়? দামি সেন্টটাকে কে দেয়? এই নিয়ে একজন মহিলা একজন মহিলার সাথে কথা চলতেছে, কথা বলতে বলতে এলাকার ভিতরে ছড়িয়ে পড়লেন কথাগুলো। মা আমিনা তার স্বামী দুনিয়া থেকে চলে গেছে, অথচ আব্দুল্লাহ দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আব্দুল্লাহর স্ত্রী আমেনা এত সুঘ্রাণ ব্যবহার করে, এত সুগন্ধি ব্যবহার করে। কে তাকে এই সুগন্ধ জিনিস, সুঘ্রাণ জিনিস, সুঘ্রাণ জিনিস, আতরগুলো, সেন্টগুলো তাকে কিনে দেয়? একটু খবর নেওয়া দরকার। মহিলা একজন আর একজনের কাছ থেকে কথা বলতে বলতে রাসূলের দাদা হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল মুত্তালিবের কানে যখন এই খবর চলে আসলো, ও আব্দুল মুত্তালিব, তোমার সন্তান হারা ছেলের বউ আমেনা এত সুঘ্রাণ ব্যবহার করে, দামি দামি সেন্ট ব্যবহার করে, অথচ আমাদের প্রথা অনুযায়ী স্বামী যদি মারা যায় স্ত্রী সুঘ্রাণ ব্যবহার করতে পারবে না, অথচ তোমার ছেলের বউ আমেনা এত সুন্দর সুন্দর, এত দামি দামি সেন্ট ব্যবহার করে। কি ব্যাপার? তোমরা নিষেধ করো না, তোমাদের বংশের মান সম্মান সব ডুবে গেল। আব্দুল মুত্তালিব চিন্তা করলেন, তার স্বামীকে স্ত্রীকে ডাকতে বললেন, অর্থাৎ আব্দুল্লাহর মা আব্দুল মুত্তালিব হলো আব্দুল্লাহর বাপ। আব্দুল্লাহর বাপ তার মাকে ডাকতে বলতেছেন, শোনো শোনো শোনো, কথা তো এরকম ছড়িয়ে পড়েছে, বৌমা নাকি এরকম দামি দামি সেন্ট ব্যবহার করে। মানুষের প্রশ্ন হলো, এত দামি সেন্ট এই আমেনা কোথা থেকে পায়? কে তাকে কিনে দেয়? একটু জিজ্ঞাসা করো, আমার ছেলের বউয়ের কাছে জিজ্ঞাসা করো, এত দামি সেন্ট, এত দামি আতর সে কোত্থেকে পায়? কে তাকে কিনে দেয়? শাশুড়ি আবার চলে গেলেন মা আমেনার কাছে। মা আমেনাকে ডাকতে বলেন, ও বৌমা, মানুষই এবার এখন কারাখানে কারাঘোষা করতেছে, আলোচনা করতেছে, তুমি নাকি দামি দামি সেন্ট ব্যবহার করো, তুমি নাকি অনেক সুন্দর সুন্দর দামি দামি আতর ব্যবহার করো। তাদের প্রশ্ন হলো, এত দামি আতর তোমাকে কে কিনে দেয়? আমার ছেলে তো দুনিয়া থেকে চলে গেছে অনেক আগের কথা, তাহলে তোমাকে এই এত দামি সেন্ট কে কিনে দেয় একটু আমি জানতে চাই। মা আমিনা দর করে কেঁদে দিলেন, চোখের পানি ছেড়ে দিলেন, ডাক দিয়ে বলেন, আপনি যে চিন্তা করতেছেন আপনার ছেলে দুনিয়া থেকে চলে যাওয়ার পরে এত দামি সেন্ট কে আমাকে কিনে দেয়? মা, আমিও জানি না। আমি যেই রাস্তা দিয়ে হেঁটে যাই, যেখান দিয়ে যাই, যেইখানে বসি, ওই জায়গাটা ওই এলাকাটা এত সুঘ্রাণ কেন হয়? মা, আমি জানি না। তবে মা, আমি একটা সুসংবাদ তোমাকে জানাই, আমার গর্ভের ভিতরে যেই বাচ্চাটি আছে, সন্তান আছে, এই সন্তান আমার গর্ভে আসার পর থেকে আমি যেই জায়গাতে হাঁটি, যেই জায়গা যাই, যেই এলাকায় বসবাস করি, যেই এলাকায় বসি, ওই এলাকাটা মিশকে আম্বারের থেকে বেশি সুঘ্রাণ হয়ে যায়। মা, এটা আমার কোনো কারামতি নয়,
এটা হলো আমার গর্বের সন্তান কারামতি। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, ওয়া মা আরসালনাকা ইল্লা কাফাতান লিন-নাসি বাশীরান ওয়া নাযীরা ولكن أكثر الناس لا يعلمون। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাবিব আমি আপনাকে দুনিয়া এবং আখিরাতের রহমত শুধু আপনাকে দুনিয়ায় পাঠিয়েছি। আপনি যখন দুনিয়ায় আগমন করেছেন আমি রহমত আপনার সাথে সাথে দিয়েছি। আপনি দুনিয়ায় আগমন করা হলো আপনাকে আমি রহমত স্বরূপ দুনিয়ায় পাঠিয়েছি। মা আমেনা ডাকতে বলেন, মা আমি যেই রাস্তা দিয়ে যাই, যেখানে বসি, যেখানে যাই, যে এলাকায় বসবাস করি, আমার ওই এলাকাটা, ওই জায়গাটা, আশেপাশের জায়গাটা এত সুগ্রাণ হয়ে যায়, এত সুগ্রাণ হয়ে যায়। মা আমার গর্ভের সন্তান আসার কারণে তারপর থেকে এরকম হইতেছে, এর আগে আমার কাছ থেকে এইরকম কোন সুগ্রাণ বের হয় নাই। হযরত মা আমেনা শাশুড়ির সামনে মুখের দিকে একটু নাড়া থুতু নিক্ষেপ করে দিলেন। সামনে যখন সেই থুতুটা পড়লো, ওই থুতু থেকে এত সুঘ্রাণ, মিশক আম্বারের মতন সুঘ্রাণ বের হইতেছে। তখন আব্দুল্লাহর স্ত্রী হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদিমা তখন বুঝতে পারলেন এটা কোনো কারামতি নয়, এটা হলো ওই গর্ভের সন্তানের কারামতি। মা আমেনা ডাকতে বলেন, মা শুধু তাই নয়, আমার শরীর থেকে যেই ঘাম বের হয়, প্রত্যেকটা পশম দিয়ে যেই ঘাম বের হয়, মা ওই ঘাম থেকে মিশক আম্বারের ঘ্রাণ বের হয়। হযরত মা আমেনা ডাকতে বলেন, মা শুধু তাই নয়, আমি যখন রাস্তা দিয়ে হাঁটি, রাস্তা দিয়ে হাঁটার সময় যদি আমার পায়ের নিচে কোনো শক্ত কোনো পাথরের টুকরা পড়ে যায়, মা তখন আমি নজর করে দেখি ওই পাথরের টুকরাটা ওই গর্ভের সন্তানের কারণে পাথরের টুকরাটা তুলার মতন নরম হয়ে যায়। শুধু তাই না গো মা, আপনি যখন আমাকে ওই কুয়া থেকে পানি আনার জন্য আপনি আমাকে পাঠান, আমি কলসি কাকে নিয়ে যখন ওই কুয়ার কাছে যাই, আরবের সমস্ত মহিলারা, মেয়েরা লাইন ধরে ধরে কুয়ার থেকে পানি নিতে আসে। তাদের ওই কলসিতে তিনি যখন পানি ঢোকানোর জন্য, পানি ভরার জন্য বালতির রশি ধরে যখন কুয়ার ভিতরে তারা ফেলে দেয়, এবার বালতি টেনে উঠাই পানিটা তাদের কলসিতে ভরে নিয়ে চলে যায়। এভাবে যাইতে যাইতে যখন সবাই শেষ হয়ে যায়, আমি যখন কুয়ার কাছে যাই গো মা, আমি কুয়ার কাছে গেলে কুয়ার পানি তো আমি বালতি থেকে উঠাইব, দূরের কথা ওই পানিগুলো বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায়, আমার গর্ভের সন্তানের ওসিলায় কুয়ার পানিগুলো আস্তে আস্তে করে উপরে উঠে চলে আসে। আস্তে আস্তে করে এই পানিগুলো কুয়ার নিচ থেকে উঠে একদম কুয়ার কিনারে চলে আসে। মা বালতি ফেলানোর প্রয়োজন হয় না, আমার কলসিটা ডুবাইয়া আমি পানি নিয়ে চলে আসি। শুধু তাই না গো মা, আমি যখন এই কলসিটা কাকে করে নিয়ে বাড়ির দিকে রওনা হয়ে যাই, আমার মনে হয় কে যেন আমার কলসিটাকে ধরে উঁচু করে রেখেছে। আমার কলসিটা যখন আমি মাথার উপরে রাখি, আমার মাথার উপরে কে যেন আমার এই কলসিটাকে উঁচু করে রেখেছে। আমার মনে হয় কে যেন আমার সাথে সাথে আছে। হঠাৎ করে কে যেন পিছন দিয়ে ডাকতেছেন, মুহাম্মাদের মা, ও আহমদের মা, খবরদার খবরদার খবরদার, তোমার গর্ভে যে সন্তান আছে ওই সন্তানের নাম হলো আহমদ, ওই সন্তানের নাম হলো মুহাম্মদ। ও মহিলা, তুমি সাধারণ কোন মহিলা না, তুমি চিন্তা করো না, তোমার কাজগুলো, তোমার পেরেশানিগুলো আমরাই সলভ করে দিব, তোমার সাথে আমরা সব সময় আছি। মা আমেনা ডাকতে বলেন, শাশুড়ি মাকে ডাক দিয়ে বলতেছেন, মা আমি যখন কোথাও বসি ওই জায়গাটাই আমি একটা পাথরের কাছে যে পাথর কি বললাম, পাথরের পরে আমি বসার জন্য চেষ্টা করলাম, পাথরের পরে যেই আমি
যেই আমি বসার চেষ্টা করেছি, যখন আমি বসেছি, পাথর তো শক্ত জিনিস, আমার এই পাথরটাকে এত নরম হয়ে গেল। পাথরের জবান দিয়ে বলতেছেন, মা আমেনা রে, তোমার গর্ভের সাধারণ কোনো সন্তান নয়, তিনি হলেন আখির জামানার নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, আশরাফুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, সরদার দু আলম, রাহমাতুল লিল আলামিন, হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলি সুবহানাল্লাহ। তখন পাথরগুলো এত নরম হয়ে যায়, তোলার মতন নরম হয়ে আমাকে বসার জন্য জায়গা করে দেয়। এবার মা বুঝতে পারলেন এটা কোনো মা গো, আমি কোনো মহিলা কোনো পুরুষের সঙ্গে মেলামেশা করি, কোনো পুরুষ আমাকে ভালো কোনো আতর কিনে দেয় না, কোনো পুরুষ আমাকে দামি কোনো আতর কিনে দেয় না। আপনারা যা চিন্তা করতেছেন মা, এটা কোশ্চিন কালো সম্ভব নয়। আমার গর্বে রয়েছে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন। শুধু তাই নাই, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা তিনি বর্ণনা করেন, যখন ডেলিভারির সময় হয়ে গেল, গভীর রাতে স্বপ্ন দেখি হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে বলতেছেন, মা আমেনা রে, আমি হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী, আদমকে সৃষ্টি করলেন আল্লাহ পাক রব্বুল আলামিন। আমি সেই আদমের স্ত্রী হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। মা আমেনা রে, কোনো চিন্তা করো না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আমি তোমার কাছে সবসময় থাকবো। তুমি কোনো টেনশন করো না, চিন্তা করো না, তোমার সাথে আমি আছি। তোমার বাচ্চা সাধারণ কোনো বাচ্চা নাই, তোমার বাচ্চা হলো হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানের মধ্য থেকে একজন শ্রেষ্ঠ সন্তান, আখিরে জামানার পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা আমেনা রে, কোনো চিন্তা করো না। মা আমেনা ডাক দিয়ে বলেন, যখন স্বপ্ন আমার ভেঙে গেল, অন্য আরেকদিন একটা স্বপ্ন দেখি। ওই দিনকে স্বপ্নে আমাকে হযরত আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, ফিরআউনের স্ত্রী আসিয়া ডাক দিয়ে বলেন, মা আমেনা, কোনো চিন্তা করো না, ভয় করো না, আমরা তোমার সাথে আছি, আমি তোমার সাথে আছি। আরেকদিন স্বপ্ন দেখি হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলতেছেন, মা আমেনা, কোনো চিন্তা করো না, চিন্তা করো না, আমরা তোমার সাথে আছি। তোমার গর্ভের সেই সন্তানটা কোনো সাধারণ কোনো সন্তান নয়, ইনি হলেন বিশ্ব জগতের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা আমেনা বলেন, এই স্বপ্ন দেখার পরে আমার ভিতরে আর কোনো ভয় থাকলো না। গর্ভের ডেলিভারি যখন সময় হয়ে গেল, তিনজন মহিলা উপস্থিত হয়েছে। হযরত আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম উপস্থিত হয়েছে। হযরতে মা আমেনা তিনি বর্ণনা করছেন, হযরত আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছেন, আর হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আগমন করেছেন। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কাছে আগমন করলেন, আর বললেন যে, মা তোমরা তুমি কোনো চিন্তা করো না, তুমি পেরেশানি নিও না, যা কিছু করার দরকার আমরা করব। আব্দুল মুত্তালিব ওই সময় বাইতুল্লাহর মুতাল্লি ছিলেন। বাইতুল্লাহ ওখানে যে তিনি এরকম ভাবে বাইতুল্লাহর খিদমত করতে, পরিষ্কার পরিচ্ছন্ন করতেছেন, হঠাৎ করে নজর করে তাকে সুবহে সাদিকের সময় আকাশ থেকে একটা আলো যেন তার বাড়ির পরে এসে পড়েছে। দৌড় দিয়ে এসে, কি ব্যাপার, কি কোন সর্বনাশ হয়ে গেল নাকি, কোন বিপদ আসছে নাকি? বাইতুল্লাহ থেকে দৌড় দিয়ে যখন বাড়ি আসছে, এসে দেখে যে মা আমেনা যে ঘরের ভিতরে বসে আছে, ওই ঘরের ভিতরে ছাদ নাই, ঘরের ছাদ চলে গেছে। আসমান থেকে একটা ঝুলন্ত বাতি আমেনার ঘরের ভিতরে পড়েছে, আমেনার ঘরকে আলোকিত করেছে। আব্দুল মুত্তালিব ঘরের কাছে গেলেন, মা আমেনা ডাক দিয়ে বলেন, কি? বলে, আমি তোমার শ্বশুর আব্দুল মুত্তালিব। মা আমেনা ডাক দিয়ে বলতেছেন, আপনার ছেলের একটা পুত্র সন্তান হয়েছে, একটা পুত্র সন্তান হয়েছে। যে পুত্র সন্তানটার নাম হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সেই নবী, আমাদের কর্ম হলো, আমাদের কাজ হলো নবীর আদর্শ মানা। আনা সাইয়্যিদুন নাস ইয়াউমাল কিয়ামাহ, আমি হলাম কিয়ামতের ময়দানের সরদার। রাসূল বলেছেন, মান আতানি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ। যে ব্যক্তি রাসূলের ইতাআত করবে সে যাবে জান্নাতে, যে রাসূলের ইতাআত করবে না সে যাবে। এজন্য মুসলমান ভাইরা, আমরা সেই নবীর
যে নবীর জন্য, যে নবীর ওসিলায় এত কিছু আল্লাহ তাআলা করলেন, যে নবী 63 বছর জিন্দেগি, 23 বছর জিন্দেগিতে শুধুমাত্র বন্ধন করেছে উম্মতের জন্য, আমার উম্মত, আমার উম্মত, আমার উম্মত। আমরা সেই নবীর উম্মত হয়ে সেই নবীকে কেমন করে ভুলে যাই? আল্লাহ তাআলা সকলকে নবীর আদর্শ নিয়ে বেঁচে থাকার তৌফিক দান করে। নবী জন্মের সময় নিয়ে আসলেন উত্তম আদর্শ, আর যাওয়ার সময় রেখে গেলেন দুইটা জিনিস, একটা হলো কোরআন আর একটা হলো সুন্নাহ। আসার সময় নিয়ে আসলেন কি? একটা জিনিস। জন্মের সময় নিয়ে আসলেন একটা জিনিস, মৃত্যুর সময় রেখে গেলেন দুইটা জিনিস। জন্মের সময় নিয়ে আসলেন উত্তম আখলাক, উত্তম চরিত্র, আর মৃত্যুর সময় জমিনে রেখে গেলেন দুইটা জিনিস। এক নম্বর হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন, দুই নম্বর হলো আল্লাহ রাসূলের বাণী।